নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগরকে গ্রেফতার করেছে র্যাব। মধ্যরাতে ময়মনসিংহের গৌরীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে আলোচনাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী লাভলু পাল চৌধুরী। লাভলু, ইতিমধ্যে আমরা যেটি জানতে পেরেছি যে অভিযুক্ত যে ধর্ষক তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে আসলে কখন নাগাদ আদালতে তোলা হবে বা এই নিয়ে আর কি বিস্তারিত তথ্য আপনার কাছে রয়েছে? এই যে নেত্রকোনার যে মদনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মদন থানার, তার সাথে কথা বলেছি, আমি পুলিশ সুপারের সাথে কথা বলেছি। তারা কিন্তু বলছিলেন যে এখন এই মুহূর্তে কিন্তু 12টার দিকে কিন্তু ময়মনসিংহে যে র্যাব 14 তাদের একটি প্রেস ব্রিফিং আছে, সেখানে তারা সেই আসামিকে সাংবাদিকদের সামনে হাজির করবেন। তারপরে কিন্তু আসলে নেত্রকোনায় হস্তান্তর করা হবে। তবে বিকাল 4:30 নাগাদ কিন্তু আদালতে তোলার একটি সম্ভাবনার কথা আমরা জানতে পেরেছি। তারা বলছিলেন এরকম একটি অবস্থা। আপনি জানেন যে গত নভেম্বর দেওয়ার কথা বলে কিন্তু সেখানে দরজা লাগিয়ে তাকে ধর্ষণ করে, এরকম অভিযোগ কিন্তু তার পরিবার এবং মেয়ে এর সাথে কথা বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এরপরে কিন্তু গত 23 এপ্রিল কথা বলে কিন্তু আমরা জানতে পেরেছি এরপরে কিন্তু গত 23 এপ্রিল থানায় মামলা হয়েছে। এর মাঝামাঝি সময়ে কিন্তু আসলে এই এলাকায় ওই শিক্ষক প্রভাবশালী থাকার যে একটা অভিযোগ ছিল, সেই কারণে কিন্তু এটা একটা ধামাচাপা পর্যায়ে ছিল। গত 23 এপ্রিলের পরে যখন গত শুক্রবার এই স্বদেশ ডায়াগনস্টিক সেন্টার, যিনি ময়মনসিংহ থেকে আসেন, একজন ডাক্তার সাইমা, তিনি কিন্তু তার পরীক্ষা নিরীক্ষা করে শিশু পেটে এই 7 মাসের অন্তঃসত্ত্বার প্রশাসন থেকে ধরে ফেসবুকের যে নেটিজন সবাই। নেত্রকোনা থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী লাভলু পাল চৌধুরী।